আসসালামু আলাইকুম। মার্কিন দূতাবাস, বাংলাদেশি মার্কিন দূতাবাস, এক কথায় মার্কিন যুক্তরাষ্ট্র তার নাগরিকদের জন্য আবারও বলছি এই কারণে যে এই কর্ম রেগুলারলি করে এবং গত 1.5-2 বছর ধরে, মানে আওয়ামী লীগ শাসনের সময় থেকে শেষের দিক থেকে শুরু করে রেগুলার তারা করছে। কখনো কখনো বাংলাদেশে একটা অংশ পার্বত্য অঞ্চল ঘিরে, কখনো কোনো সারা দেশ। তবে এইবার তারা যে সতর্কতাটা জারি করেছে তাদের নাগরিকদের জন্য, এই সতর্কতার ভেতরের হেতুটা কী, মানে এটা কতটা ডেঞ্জারাস, কতটা আশঙ্কাজনক, কতটা সিরিয়াস। আমরা যদি তাদের নাগরিকদের জন্য এই দেশে এই সতর্কতা দিয়েছে, মানে তারা তাদের নাগরিকের চিন্তা করছে, আমরাও এই দেশে আছি, আমরা যদি এই দেশের পার্সপেক্টিভে চিন্তা করি, মার্কিন যুক্তরাষ্ট্র যে কথা বলছে, এই কথা যদি বাংলাদেশে কেউ বলতো, আমরা বলতাম, তো এতক্ষণে সরকার দেখা যেত আবার একটা বিবৃতি ছাইড়া বসছে যে না 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 না, দেশের এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল, সব কিছু কন্ট্রোলে আছে, কোনো সমস্যা নেই। বা বাংলাদেশে যদি কোনো প্রতিষ্ঠান, ধরেন কোনো বেসরকারি প্রতিষ্ঠান, তারা তার নাগরিকদের জন্য একটা সতর্কতা জারি করলো যে বাংলাদেশে আগামীতে ইলেকশনে এই রিস্ক আছে, তোমরা কিন্তু এইভাবে চলবা। দেখবে যে ওই প্রতিষ্ঠানের 12টা বাজায় ছাড়তো, প্রথমেই মব পার্টি ঝাঁপায়া পড়তো যে ফেসিবাদের দোসর। তা এখন মার্কিন যুক্তরাষ্ট্রের বলুক ফেসিবাদের দোসর কী করছে দেখেন। 12 ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য দেশটির দূতাবাস সতর্কতা জারি করেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকতে, বিক্ষোভ সমাবেশ এড়িয়ে চলতে এবং যে কোনো বড় জনসমাগমের আশেপাশে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। এটা এর আগেও দিয়েছে এবং দেয়, তারা তাদের সন্তানদের টেনশন করছে। শুক্রবার সকালে দূতাবাসের ওয়েবসাইটের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও এক্সে সতর্কতা জারি করা হয়েছে। প্রসঙ্গত, গত বছরের 15 ডিসেম্বর সর্বশেষ দূতাবাস যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাংলাদেশে চলাফেরার বিষয়ে সতর্কতা জারি করেছিল। যুক্তরাষ্ট্র দূতাবাসের ওয়েবসাইটে বলা হয়েছে যে বাংলাদেশে 12 ফেব্রুয়ারি একযোগে জাতীয় সংসদ নির্বাচন ও একটি জাতীয় গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনকালীন সময়ে রাজনৈতিক সহিংসতা বা চরমপন্থী হামলার ঘটনা ঘটতে পারে। নির্বাচনকালীন সময়ে রাজনৈতিক সহিংসতা এবং চরমপন্থী হামলার ঘটনা ঘটতে পারে, আমেরিকা আশঙ্কা করছে, যা সমাবেশ, ভোটকেন্দ্র এবং ধর্মীয় স্থাপনাগুলোতে লক্ষ্যবস্তু করতে পারে। যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকতে, বিক্ষোভ সমাবেশ এড়িয়ে চলতে এবং যে কোনো বড় জনসমাগমের আশপাশে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। বার্তায় আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্কতা অবলম্বন করা উচিত এবং মনে রাখা উচিত, যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকা উচিত এবং মনে রাখা উচিত যে শান্তিপূর্ণ উদ্দেশ্যে আয়োজিত বিক্ষোভ বা সমাবেশও সংঘাতময় হতে পারে এবং সহিংসতায় রূপ নিতে পারে। বিক্ষোভ এড়িয়ে চলুন এবং যে কোনো বড় জনসমাগমের আশপাশে সতর্কতা অবলম্বন করুন, আমেরিকা বলছে। বাংলাদেশ সরকার 10 ফেব্রুয়ারি থেকে মোটরসাইকেল চলাচলের উপর এবং 11 ও 12 ফেব্রুয়ারি সকল ধরনের পরিবহনের চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে। সে অনুযায়ী ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস 11 ও 12 ফেব্রুয়ারি সীমিত পরিসরে সশরীরে সেবা প্রদান করবে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকদের করণীয় হলো, তারা তাদের নাগরিকদের করণীয় ঠিক করে দিয়েছে যে বড় জনসমাগম ও বিক্ষোভ এড়িয়ে চলা, সবসময় নিজের আশপাশ সম্পর্কে সচেতন থাকা, স্থানীয় সংবাদ পর্যবেক্ষণ করা, সতর্ক থাকা এবং নিজেকে নজরের বাইরে রাখা, জরুরি যোগাযোগের জন্য সবসময় চার্জ করা মোবাইল ফোন সঙ্গে রাখা, ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করা এবং বিকল্প চলাচলের পথের বিষয়ে পরিকল্পনা করা। এবার চিন্তা করেন যে বাংলাদেশটাকে মানে কতটা একটা অগ্নিগর্ভ ভাবছে এই সরকারের প্রধান ডক্টর ইউনূসের মাতৃপ্রতিম দেশ মার্কিন যুক্তরাষ্ট্র তার নাগরিকদের জন্য যদি এখনও এই সিচুয়েশানে তারা সতর্কতা জারি করে, তাহলে আমরা কিভাবে চিন্তা করব আমাদের দেশের মানুষের জন্য? সরকার কি আমাদের নাগরিকদেরকে সতর্ক করে? না, সে তো শাক দিয়ে মাছ ঢাকতে চায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া। শুধু এইটুকু মনে রাখবেন, মার্কিন সরকারের এই বার্তা ডক্টর ইউনূসের চোখে আঙুল দিয়ে কি দেখিয়ে দেয়া যে তোমার আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন কেমন আছে বুঝো।